This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. উত্তরবঙ্গের পরিস্থিতির দিকে নজর রাখবো। পাহাড়ে অবিরাম বৃষ্টিতে বেড়েই চলেছে তিস্তার জল। জলপাইগুড়ি, আলিপুর দুয়ারে বেশিরভাগ নদী পার্শ্ববর্তী এলাকাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কালিম্পংয়ে 10 নম্বর জাতীয় সড়কে নতুন করে ধস নেমেছে। সব মিলিয়ে উত্তরে উদ্বেগ বাড়ছে। এখনও উদ্বেগ কাটছে না উত্তরবঙ্গ নিয়ে। রবিবার সকাল থেকে দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ে অবিরাম বৃষ্টি শুরু হয়। বেলা গড়াতেই বাড়ে বৃষ্টিপাতের পরিমাণ। এর ফলে জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার পর্যন্ত তিস্তা সহ একাধিক নদীর জলস্তর বেড়েছে। বেশিরভাগ নদীতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই তিস্তার জল গজলডোবা ব্যারেজ থেকে দফায় দফায় ছাড়ার কারণে কিন্তু তিস্তার জল ফুলে ফেঁপে উঠছে। পাহাড়ের বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা। প্রায় বিপদসীমার ওপর দিয়ে বইছে নদীর জলস্তর। সকাল থেকেই ফুলবাড়ি ব্যারেজের এই মহানন্দা ক্যানেল অন্যদিকে তিস্তা পুষছে, যার ফলস্বরূপ পেছনে মহানন্দা যে মেন ক্যানেল, ফুলবাড়ির ক্যানেল, সেখানের বর্তমান পরিস্থিতি একেবারে ফুলে ফেঁপে উঠেছে। এবং এই ক্যানেল দিয়েই কিন্তু তিস্তার জল এবং মহানন্দার জল পাস করছে। তাহলে পাহাড়ি তিস্তার পরিস্থিতি কি সেটা বুঝতেই পারছেন। এদিন কালিম্পংয়ে 10 নম্বর জাতীয় সড়কের কয়েকটি জায়গায় নতুন করে ধস নামে। জাতীয় সড়কের বিকল্প যে রাস্তা দিয়ে যান চলাচল করছিল তাও ধসে বন্ধ। কালিম্পংয়ের আগে লিপুভিড়ে বড়সড় ধস নামায় রাস্তার বেশ কিছুটা অংশ তিস্তার কবলে পড়েছে। লিকুভির থেকে শুরু করে বেশ কয়েক জায়গায় ধস পড়ে জাতীয় সড়ক 10 একেবারে তিস্তার কবলে চলে গেছে। পাশাপাশি বেশ কিছু জায়গায় এখনও কিন্তু অনবরত ধস পড়ে চলছে। প্রশাসনের দিক থেকে চেষ্টা করা হচ্ছে সেই ধস সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার। ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে আলিপুরদুয়ারে সংকোষ, রায়ডাক, কালজানি নদীগুলির পরিস্থিতিও ভয়ানক। নদীগুলির পার্শ্ববর্তী এলাকায় প্রশাসনের তরফে মাইকিং করা হচ্ছে, পাশাপাশি রিলিফ ক্যাম্পের বন্দোবস্তও করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।